আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা বলেছিলাম যে 508টি ম্যাথ সম্পূর্ণ সমাধান করে দেব। এর আগে আমরা 1 থেকে 71 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা 71 থেকে 75 পর্যন্ত অঙ্কের সমাধান করব। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেননি তারা আমাদের আগের ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্ক শুরু করার আগে আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা জেনে নেই। আচ্ছা, মূলদ সংখ্যা চেনার কিছু উপায় আমরা আজকে আলোচনা করব। দেখুন, সকল পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা এবং সকল পূর্ণঘন সংখ্যার মূলদ সংখ্যা। এখন আছে পূর্ণ সংখ্যা হচ্ছে, আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর বর্গ করলে পূর্ণ সংখ্যা হয়। যেমন দেখুন, 16 এর বর্গ করলে হয় 4 এবং 9 এর বর্গ করলে হয় 3। তাহলে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণঘন সংখ্যা কোনগুলো? দেখুন, আমি একটি উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। পূর্ণঘন সংখ্যা যেমন কিউবিক 27, এটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা। কিভাবে কিউবিক 27 পূর্ণঘন সংখ্যা? আমরা যদি লিখি 27কে যদি আমরা ভাঙি তাহলে 3 এর কিউব করলে হয় 27, 3 3 9, 3 লং 27 এবং কিউবিক রুটের মান হচ্ছে 1/3। এবারে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই 3টা উপরে চলে যায়, তাহলে 3 উপরে হচ্ছে 3 বাই হচ্ছে এখানে 3 3 3 কাটা গেলে হয় 1, তাহলে 3 এর মান পাওয়ার হচ্ছে 1 ইকুয়াল 3। সুতরাং এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা বের হলো। তাই পূর্ণঘন সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যে বিষয়টি আমরা দেখব যে সকল সসীম দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এখন সসীম দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে সসীম দশমিক সংখ্যা কোনগুলো? যেমন 1.5, এরপর আর কোনো সংখ্যা নেই, তাই এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার লিখতে পারি 2.52, এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা, এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এবার হচ্ছে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। যেমন উদাহরণ দেখি, যেমন এখানে হচ্ছে 4/3, এটা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা, সুতরাং এটা হচ্ছে মূলদ সংখ্যা। আবার হতে পারে 5/2, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো থাকবে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আবৃত দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা কোনগুলো? যেমন আবৃত দশমিক সংখ্যা আমরা চিনি, যেমন 3.222 ডট ডট ডট, এগুলো হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 3.2 পুনঃপুনিক। 3.2 পুনঃপুনিক লিখলে এটা হচ্ছে একটা আবৃত দশমিক সংখ্যা হয়ে যায়। অর্থাৎ 2 এর পর অসংখ্য যে সংখ্যাগুলোই আসবে সব 2 2 হবে, এই জন্য এটাকে আবৃত দশমিক সংখ্যা বলা হয়। এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এবার আবৃত দশমিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যা চিনলাম। এবার আমরা অমূলদ সংখ্যার চিনার কিছু উপায় দেখব। যেমন 1 নম্বর হচ্ছে, দেখো, সকল মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √2, তার যেগুলোর বর্গমূল করলে, যেমন হচ্ছে √2 এর বর্গমূল করলে আমরা কোনো দশমিকের পর অসংখ্য সংখ্যা পাবো, তাই এটা অমূলদ সংখ্যা। যেমন √3, √5, √7, √11, √13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলোর যদি আমরা রুট করি তাহলে আমরা দশমিকের পর একাধিক সংখ্যা পাবো, তাই এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, এবার পূর্ণঘন নয় এমন সংখ্যার ঘনমূল হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন উদাহরণ দেখি, এখানে বলছে পূর্ণঘন নয়, যেমন 3√9, 9কে যদি আমরা ভাঙি 3-এর উপর স্কোয়ার হয়, তাই এটা ভাঙলে দশমিকের পর অসংখ্য সংখ্যা আসে, তাই এটা পূর্ণঘন নয়, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার দেখুন, অসীম দশমিক সংখ্যা কিন্তু আবৃত নয় এমন সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। অসীম দশমিক সংখ্যা কিন্তু আবৃত নয়, এগুলো হচ্ছে অসংখ্য। যেমন আমরা লিখতে পারি যে 1.234 ডট 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 ডট, তাহলে এগুলো হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এগুলোর পর এগুলো
মিল নেই, তাই এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার আরেকটা উদাহরণ দেই আমরা, যেমন পাইয়ের মান। পাইয়ের মান হচ্ছে 3.1416, এটা হচ্ছে 1416 ডট ডট ডট, এটা হচ্ছে পাইয়ের মান, এটাও হচ্ছে অমূলদ সংখ্যা। কেন? অর্থাৎ দশমিকের পর অসংখ্য সংখ্যা রয়েছে। এবার আমরা 71 নম্বর অঙ্কটি সলিউশন করি। 71 নম্বর অঙ্কটি বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখানে দেখুন মূলদ সংখ্যা আমরা দেখুন প্রথমে আছে এ নাম্বার আছে √2, বি নাম্বার হচ্ছে কিউবিক √8, সি নাম্বার হচ্ছে কিউবিক √9, ডি নাম্বার হচ্ছে 2√8। তাহলে আমরা এখানে যে হচ্ছে পূর্ণঘন, এমন আমরা জানি পূর্ণঘন সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তাই না? আছে কিউবিক √8, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা কিভাবে বুঝবো এটাকে ভাঙ্গা যায়? তাহলে এটা হচ্ছে কিউবিক √8কে যদি আমরা ভাঙ্গি 2 এর পাওয়ার কিউব, তাহলে হয় 8। এবার যদি আমরা জানি কিউবিক রুটের মান হচ্ছে 1/3, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3 আর কিউবিক রুটের মান হচ্ছে 1/3। এবার এই 3টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, 3 কাটা থাকে 1, তাহলে হচ্ছে 2 এর মান। 72 নম্বর অঙ্কটি √289 এর বর্গমূল হলো এ নাম্বার মূলদ সংখ্যা, বি নাম্বার অমূলদ সংখ্যা, সি নাম্বার স্বাভাবিক সংখ্যা, ডি নাম্বার পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের দেখতে হবে √289 এর এটাকে রুট করলে কত হয়। যদি পূর্ণ সংখ্যা বের হয় তাহলে অবশ্যই এটা হবে মূলদ সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদের মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ব্যবহার করব। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। আর এই 25টি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমরা এই সংখ্যাটি, এই নাম্বারটি মোবাইল নাম্বারের মতো মনে রাখবো 4422232231। এই নাম্বারটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত যে 25টি সংখ্যা মৌলিক সংখ্যা রয়েছে তা আমরা খুঁজে বের করতে পারবো। চলুন তাহলে আমরা সহজে বের করি এই নাম্বারটির মাধ্যমে। দেখুন প্রথমে 4 দ্বারা আমরা বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি। সেই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7। এগুলো হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা। তাই প্রথম সংখ্যাটি হচ্ছে 4, দ্বিতীয় সংখ্যাটি 4 হচ্ছে, এবং 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 4টি। এই 4 দ্বারা আমরা এই 4টি মৌলিক সংখ্যা বুঝবো। 11, 13, 17, 19 এই 4টি হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। এবার 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, তাই এখানে আমরা 2 নিচ্ছি। এই 2 দ্বারা বোঝাচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 23 এবং 29। এই 2 দ্বারা হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 31 এবং 37। এবং পরে 3 আছে, এই 3 দ্বারা বোঝাচ্ছে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 41, 43 এবং 47। এবার 2 দ্বারা বোঝাচ্ছে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 53 এবং 59। এই 2 দ্বারা বোঝাচ্ছে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 61 এবং 67। এবার 3 দ্বারা বোঝাচ্ছে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 71, 73 এবং 79। এবং এই 2 দ্বারা বোঝাচ্ছে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 83 এবং 89। আর এই 1 দ্বারা বোঝাচ্ছে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি, সেটা হচ্ছে 97। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাই আমি নাম্বারটি মোবাইল নাম্বারের মতো মনে রাখবো, তাহলে আমরা খুব সহজেই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সেটা আমরা বের করতে পারবো। তাই আমি আবারও বলতেছি 4422232231 এই নাম্বারটি আপনারা মুখস্থ করবেন, লিখে নিতে পারেন। এবার চলুন আমরা অঙ্কে সলভ করি। এখানে বলছে নিচে 73 নম্বর অঙ্কটি বলছেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করব। দেখুন মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে ভাগ করলে 1 এবং ওই সকল সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখানে এ নাম্বার হচ্ছে 91, 91কে ভাগ করা যায়, যেমন 7 × 91, 13 দ্বারা ভাগ করা যায়। আবার 143কেও আবার ভাগ করা যায়, যেমন তাহলে 13 দ্বারা ভাগ যায়, 13 × 13, 3 আছে 4 × 1, 13 × 13, অর্থাৎ 13 এবং 11 গুণ করলে হয়, অর্থাৎ
143কে 13 দ্বারা ভাগ যায়, 143কেও 13 দ্বারা ভাগ যায়, কিন্তু 87কে ভাগ যায়, কিন্তু 89কে ভাগ যায় না। সুতরাং 89কে ভাগ যায় না, সুতরাং 89 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। অ্যান্সার সি। 74 নম্বর অঙ্কটি, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? দেখুন আমরা কোন ক্রমজোড়টি সহমৌলিক, আমরা সহমৌলিক সংখ্যা বের করার জন্য প্রথমে আমরা মনে রাখব যেই সংখ্যাটিতে, যেই অপশনটিতে মৌলিক সংখ্যা থাকবে সেটাই হচ্ছে সহমৌলিক। এক্সাম্পলে বললাম, দেখুন যে এ নাম্বার হচ্ছে 4 এবং 6, এখানে কোনো মৌলিক সংখ্যা নেই। বি নাম্বার হচ্ছে 6 এবং 8, এখানেও কোনো মৌলিক সংখ্যা নেই। সি নাম্বার হচ্ছে 9 এবং 16, এখানেও কোনো মৌলিক সংখ্যা নেই। কিন্তু ডি নাম্বার হচ্ছে 12 এবং 17, এখানে একটি মৌলিক সংখ্যা রয়েছে। তাই মনে রাখবে যেই অপশনটিতে একটি মৌলিক সংখ্যা রয়েছে সেটাই হচ্ছে সহমৌলিক, অর্থাৎ এক ছাড়া অন্য কোনো সংখ্যা মিল খুঁজে পাওয়া যাবে না। তাই অ্যান্সার ডি নাম্বার হচ্ছে সহমৌলিক। কীভাবে সহমৌলিক আমরা দেখি, এখানে 12কে যদি আমরা ভাঙি, তাহলে 12কে ভাঙলে হয় 1 গুণন 12, 12কে 12, আবার 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12, আবার 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 এ 4 12। কিন্তু এখানে 17কে যদি আমরা ভাগ করি, তাহলে 17 1 গুণন 17, আর 17কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এখানে শুধু মিল রয়েছে 1। 75 নম্বর অঙ্কটি, নিচের কোন সংখ্যাটির সর্বাধিক ভাজক আছে? আমরা সর্বাধিক ভাজক বার করব, তবে ভাজক বার করার আগে আপনাদের একটা টেকনিক বলে দেই। টেকনিকটি হচ্ছে সর্বোচ্চ ভাজক সংখ্যা থাকে, জোড় সংখ্যায় সর্বোচ্চ ভাজক সংখ্যা থাকে। তাই আমরা এখানে দেখব জোড় সংখ্যা কোনটি। এখানে জোড় সংখ্যা হচ্ছে বি নাম্বার এবং সি নাম্বার। যেহেতু জোড় সংখ্যা বি হচ্ছে 88, তাই আমরা বি 88 এর ভাজক সংখ্যা বেশি হবে। তাই 88 এর ভাজক সংখ্যা বার করব আমরা। 88 এর ভাজক সংখ্যা বার করার জন্য আমরা প্রথমে এটাকে লসাগু করে নিব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা 88কে ভাগ করলে হয় 44 দুগুণে 88, আবার 2 দ্বারা ভাগ করা যায় 22 দুগুণে 44, আবার 2 দ্বারা ভাগ করা যায় 11 দুগুণে 22, আর ভাগ করা যায় না। তাই আমরা এবার এখানে দেখব যে 2 আছে কয়টি, 2 আছে 3টি, তাই 2 এর পাওয়ার হচ্ছে 3, গুণন 11 হচ্ছে 1টি, তাই 11 পাওয়ার হচ্ছে 1। এবার ভাজক সংখ্যা বের করার জন্য আমরা পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ করে, ভাজক সংখ্যা বের করার জন্য ভাজক সংখ্যা পাওয়ারগুলোর সঙ্গে 1 যোগ করে গুণ করলে আমাদের ভাজক সংখ্যা বের হয়ে যাবে। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3, 3 এর সঙ্গে 1 যোগ করে নেব, ইন্টু 11 পাওয়ার হচ্ছে 1, 1 এর সঙ্গে 1 যোগ করে নেব। এবার আমরা যদি যোগ করে গুণ করি তাহলে ভাজক সংখ্যা কত বের হয়ে যাবে। 3 আর 1 4, গুণন 1 আর 1 2, অর্থাৎ 4 দুগুণে 8। তাহলে আমরা বুঝতে পারি 88 এর ভাজক সংখ্যা হচ্ছে 8টি। তাই এখানে সর্বোচ্চ 88 এর ভাজক সংখ্যা বেশি হবে, তাই এখানে 88 এর ভাজক সংখ্যা হচ্ছে 8টি। তাহলে নিচের কোন সংখ্যাটির সর্বাধিক ভাজক সংখ্যা আছে? অ্যান্সার হচ্ছে বি 88। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।